তো বন্ধুরা নতুন একটা রেসিপি নিচ্ছি, আলু বেগুনের রেসিপি। আলু আছে, বেগুন আছে, বাঙাল ডাঁটা আছে, কাঁচকলা আছে, এদের একটা নতুন রেসিপি হবে। আলু বেগুনের রেসিপির জন্য দরকার আদা, লঙ্কা, একটু জিরে, এগুলো আমাকে পেস্ট করে নিতে হবে। এগুলো মশলা দিতে হবে। মশলা হয়ে গেছে যেহেতু, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা কমপ্লিট। এবার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার বাড়িতে তৈরি করা মার হাতের সেই বড়িগুলো দিয়ে একটু বড়িটা হালকা আজে ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে যে কেটে রাখা বেগুনগুলো আছে সেই বেগুনগুলো হালকা একটু ভেজে নিতে হবে। ঠিক আছে, যেহেতু নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরাবে, ওই জন্য আগে থেকে একটু তেল দিয়ে মধ্যে দিয়ে ভেজে একটু নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে বেগুনটাকে তুলে নিয়ে নিতে হবে। তো আমরা আবার কড়াই তেল দিলাম, তেল দিয়ে 2 থেকে 3টে শুকনো লঙ্কা চিড়ে তার মধ্যে সামান্য একটু জিরে দিয়ে এটা একটু ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট দিয়ে কেটে রাখা যে সবজিগুলো আছে আলু বেগুন সেগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার সেটাকে হালকা আজে সেটাকে ভাজতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে যাতে ভাজা হয়ে যায়, আর পরিমাণ মতো হলুদ দিতে হবে, বেশি দিলে আবার গন্ধ বেরিয়ে যাবে। ঠিক আছে, হলুদ নুনটা দিয়ে পরিমাণ মতন নাড়াচাড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, তাহলে আমি করে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিই। মশলাটা দিয়ে মশলার যে জলটা আছে জলটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া দিই। মশলাটা একটু কষুক সবজিটাকেও, তাহলে ভালো লাগবে। যতটা মশলার সবজিটা কষবে তত ভালো লাগবে, টেস্টি হবে খেতে। তাই এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর একটুখানি, আর স্বাদ মতন একটু নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষতে থাকলাম। মোটামুটি যেই কষানো হয়ে যাবে, খানিক এর মধ্যে 1 মগ মতন সামান্য একটু জল দিয়ে দিতে হবে, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। সেই ভেজে রাখা বড়িগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আর ভেজে রাখা সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটাতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হয়েই গেছে অলরেডি। ঠিক আছে, আর স্বাদ মতন একটু চিনি দিলাম যাতে টেস্ট একটু বাড়ে। মোটামুটি তরকারি হয়েই গেছে। ঠিক আছে, সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু তরকারিটা হয়েই এসেছে। ধনেপাতা দিলে আরও টেস্ট লাগবে। তো কোনো রকম নাড়াচাড়া ফুটিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলু বেগুনের রেসিপিটা কেমন লাগলো, ফের দেখা হবে নেক্সট ভিডিওতে।